হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি আছি। তো দেখো এইমাত্র স্নান করে আসলাম। আর এখন কটা বাজে বলো তো? সন্ধ্যা 6টা। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, বডি লোশন ছাড়া কোনো উপায় নেই, বডি লোশন নিয়ে কিন্তু নিতেই হবে। তো এক জায়গায় আজকে একটা ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। আর এটা হচ্ছে রাশের আগের দিনকার ভিডিও শ্যুট করা কিন্তু। তো রাশে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি। এটা কিন্তু আজকে দিচ্ছি। মাঝখানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কোনো ভিডিও করতেও পারিনি, জানো তো। তো চলো, প্রথমে বডি লোশনটা পুরো গায়ে নিয়ে নিচ্ছি। সেটা তো তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ দেখানো সম্ভব না। তো দেখতেই পাচ্ছ, এবার করব হচ্ছে মেকআপ। তো আমি কম সময়ে একটু একটু মেকআপ শিখেছি, সেটা দিয়ে চালিয়ে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ একটা টিস্যু দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। আর কলের হ্যান্ডেলে লেগে মুখটার অবস্থা কীরকম হচ্ছে দেখেছো? এক সাইড এখনও ফোলা আছে। আমি এখন ভয়েস দিচ্ছি, মানে আজকে হচ্ছে ইংরেজি ডিসেম্বরের 1 তারিখ, আজকে ভয়েস দিচ্ছি। তো এখনও পর্যন্ত প্রচণ্ড ফোলা রয়েছে, রক্ত জমে আছে, কালশিটে পড়ে গেছে। তো চলো, ওরকমই রয়েছে। তো ওষুধ নিয়ে হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ জুম করে। এটাকে যেরকম ছিল সেরকমই কিন্তু এখনও আছে। তো চলো, বেশি বক বক তো অনেক করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু লাস্টে কি পরেছি সেটা লাস্টে বলে দিলে তো হয়ে গেল। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, একটু স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি ভিডিও দেখতে চাও সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট সেই ভিডিওটাই কিন্তু হবে, ঠিক আছে? মনে থাকবে তো? তো চলো, এবার করবো হচ্ছে মেকআপ। তো চলো, আমি যেন কি একটা ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখলাম যে ভেবেই যাচ্ছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে টোনারটা স্প্রে করে নিয়ে একটুখানি শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ময়শ্চারাইজার। আর আমি দিয়েছি এটা হচ্ছে ল্যাকমি পিচ ক্রিম দিয়ে দিয়েছি। ময়শ্চারাইজার আমার আলাদা আছে, যেহেতু এটা শীতকাল, তো ওই জন্য ল্যাকমি পিচ ক্রিমটা আমি রেগুলার ইউজ করি, তো সেটাই আমি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হচ্ছে একটা প্রাইমার। তো এটা দিচ্ছি আমি হচ্ছে ল্যাকমির একটা প্রাইমার। এটা সব মেকআপের কী দাম গো! এটা ছোট্ট একটা প্রাইমারের দাম নিচ্ছে 650 টাকা। তো মানে এত পরিমাণে দাম জিনিসের শেয়ার বলার কথা না। তো চলো, এবার খাটে বসে পড়লাম। এবার করবো হচ্ছে মেকআপ, মানে ঘষা মাজা হবে, যেটাকে বলে ময়দা মাখা হবে। তো দেখতে পাচ্ছ, প্রথমে দেবো একটা অরেঞ্জ শেডের কনসিলার দেবো, সুইস বিউটির। তো এটা নিয়েছে হচ্ছে 224 টাকা নিয়েছে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো দেখতে পাচ্ছ যে পোর্শনটায় খুব কালো রয়েছে, সেই পোর্শনটা আগে দিয়ে নিচ্ছি। তো চলো, এবারে বিউটি ব্লেন্ডার বলতে গেছিলাম, একটা মানে কি বলবো, একটা অন্য ওয়ার্ড। তো ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেখানগুলোতে কালো শেড, মানে কালো মানে খুব কালো স্পট আছে, সেই সমস্তগুলোকে। তো এটা বেলুনটার মুখটা খুলে রেখেছে বলে হাওয়া বেরিয়ে গেছে। তো এখনও যাচ্ছে সেই বেলুন ফোলানো মেশিনটা নিয়ে মানে সেই পাম্পারটা নিয়ে আসতে, কিন্তু ওটা দিয়ে তো বেলুন ফোলানো যায় না, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো চলো, এটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমার স্কিন শেডের একটা কনসিলার নিয়ে নিলাম, সেটাকে এবার দিয়ে দেবো। মানে ওই কনসিলারটা দিলে কী বলো তো, কালো স্পটটাকে ভালো মেকআপ করা যায়। আর এটা দিয়ে দিলে কিন্তু ভালো মেকআপ করা যায় না, মানে কালো শেডটা কিন্তু থেকেই যায়। এটা দিলে আরও বেশি কালো লাগে, জানো তো। তো চলো, দেখো আমি কীভাবে মেকআপ করছি না করছি। আর সত্যি কথা বলছি, আমি মেকআপের আগেও করেছি, অন্যদিনকার তুলনায় আজকের মেকআপটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, দেখো এটা দিয়ে ফোলাতে গেলাম, কিন্তু এটা দিয়ে তো হচ্ছে না, হচ্ছে না। চেষ্টা করে দেখলাম, এবার আমি এটাকে মুখ দিয়ে ফোলাতে হবে। তো দেখতে পাচ্ছ ফোলানো হচ্ছে কিন্তু তো দেখলে ফাইনালি কিন্তু এটা ফোলানো হয়েই গেল। এবার আমি ছেলেকে দিয়ে দিলাম। তারপরে কি একটা কথা যেন বলছিলাম, তারপরে এটাকে আবার ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেবো কী বলো তো, ভ্রুটা উঠে গেছে, ভ্রুটা মানে তোলারও সময়ই পাচ্ছি না আমি। কী বলতো, মুখের এই সমস্যাটার জন্য না আমি ভ্রু তুলতে যাচ্ছি না, কারণ প্রচণ্ড ব্যথা। তো থাক না, অসুবিধা কোথায়। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যখন মাথাটা নিচু করছি একটা জিনিস খেয়াল করবো, আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই 2 সাইডে। তো দেখতে পাচ্ছি, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটা কনসিলার, একটা ফিটমির একটা, সরি কনসিলার বলছি কেন, ভুলে গেছি,
তো এটা হচ্ছে ফিটমির। তো এটা কত 128 সেটের মনে হয়, কত নিয়েছে আমার এতটা খেয়াল নেই, পুজোর মধ্যে নিয়েছিলাম। তো চলো এটাকে ভালো করে থেবড়ে থুবড়ে ব্লেন্ড করে নিই, তারপরে দেখা যাক যে কী রকম হয়। তোমরা কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লেগেছে আজকের দিনকার মেকআপটা, মানে আজকের মেকআপটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই সাইডটা কী বলতো, আমি ভালো করে প্রেশার দিয়ে দিয়ে ব্লেন্ড করতে পারছি না, কারণ এই সাইডটা প্রচণ্ড 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 ব্যথা। তো আজকে এই একটা জায়গায় একটা বড় অনুষ্ঠানে যাচ্ছি, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে আমি তুলতে পারিনি। ওখানটা সেই টিপের আঠাটা ছিল না, সেই জন্য সেটা একটুখানি টিস্যুতে ভালো করে মুছে নিলাম, কারণ ওই আঠাটা থাকলে না বিচ্ছিরি লাগে, যার কারণে আমি ওটা মুছে নিচ্ছি। তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মুখটা দেখবে কী করে, আয়নাটা দিয়ে ছোট্ট একটা আয়নাতে মুখটা ঢেকে রেখে দিয়েছি। কী বলতো, ক্যামেরায় ওইভাবে মানে মেকআপ করা যায় না, সেই জন্য এই ছোট্ট একটা আয়নাটা ইউজ করছি আমি। এটা ছেলেটার সাথে একটু ঝগড়া করছে, কারণ ও সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছে, এই কি বিরক্ত যে লাগে। এরপর হচ্ছে একটা ফেস পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। মেকআপটা কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে দেখা যাক কী দেওয়া যায়, আইশ্যাডো, লিপস্টিক, এসব সমস্ত কিছু দিয়ে দেবো, দেখি কি হয় না হয়। আমি আয়না দিকে টিপ করতে পারছিলাম না, দেখো। তো চলো তোমাদের সাথে বহুত বক বক করে ফেলি জানো তো আমি। তো দেখতে পাচ্ছ একটা রেড কালার লিপস্টিক পরেছে, লিপস্টিকটাকে নষ্ট করে ফেলেছে সেটা, ওটা এসে বলে দানা দানা লাগছে, পেতনি পেতনি লাগছে না আবার। সত্যি কথা বলবে তোমরা কিন্তু ভালো খারাপ যেটাই লাগো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর কী ধরনের ভিডিও দেখতেছো সেটা আমাকে কমেন্ট করবে। দেখেছো টিপ পড়তে আমাকে কত সময় লেগে গেলো, এবার আবার নিচে নামবো, টিপটা ভালো করে পরে আসবো বড় আয়নাতে দেখে। তো যারা আমি বললাম না, নেমে গেলাম, এবার টিপ বের করে অন্য একটা টিপ নিয়ে কপালে পরে আসলাম, কারণ ওই ছোটো আয়নায় চোখে বুঝতে পারি না, আমার অসুবিধা হয়। তো দেখলে ফাইনালি টিপ পরে চলে আসলাম, এবার হচ্ছে চোখের মেকআপ করব। তো দেখতে পাচ্ছ প্রথম একটা রেড কালারের আই শ্যাডো নিয়ে নিলাম, সেটাকে এবার ভালো করে, এটা কি বলো তো, খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে, যেহেতু আমি কি বলবো খুব পাকা মেকআপ আর্টিস্ট, তো সেই কারণে। তো আবার একটুখানি ওখানে লেগেছিলো, সেটা আমি একটুখানি উপরের দিকে উঠে গেছিলো, সেটা আমি একটুখানি মুছে নিলাম। দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এবার দেবো এই সাইডের চোখ, এটাতে এবার একটু কী বলো তো, এই দেবো জিল দেবো, যাতে চোখটা একটু দেখতে সুন্দর লাগে। তো বেশ ভালোই লেগেছিলো এই দিনকার মেকআপটা, আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমি জানি না কীভাবে করেছিলাম, কিন্তু মেকআপটা সত্যি ভীষণ 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 ভালো লেগেছে আমার। তো এবার এই সাইডের চোখটা করছি। আমার বেশি সমস্যা হয় কী বলো তো, আইলাইনারটা পড়তে, কারণ কী বলতো আমি এসব কখনো পড়িনি, আমার আগে কখনো দেখেছো, আমার 1 বছর আগেকার ভিডিও আছে কিন্তু এখানে, কিন্তু আমি আগে সমস্ত কিছু করিনি, আমার ভালো লাগে না, ভালো লাগেই না আমার সত্যি কথা এসব পড়তে। কিন্তু এখন দেখছি না করলেও হবে না, কারণ আমার স্কিনটা ইদানিং ভীষণ খারাপ হয়ে গেছে। এদিকে চুলগুলো দেখেছো পুরো সাদা হয়ে গেছে কোনটায়, যখন আমি মাথাটা ঘোরাচ্ছিলাম, এদের দেখেছো দেখেছো চুলগুলো তুমি সাদা সাদা হয়ে গেছে না, চুল অনেক পেকে গেছে, মানে লাল করেছিলাম তো এখন পুরো সাদাই হয়ে গিয়েছে, লাল থেকে পুরো সাদা হয়ে গেছে। তো চলো একটুখানি হাইলাইটার দিয়ে নিচ্ছি গালে, হাইলাইটারটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। ব্লাশার আমার একদম ভালো লাগে না, কারণ বেশ ওই যে গোলাপি গোলাপি হয়ে থাকে, ওই ব্লাশারটা আমার একদম ভালো লাগে, হাইলাইটার বেশ ভালো লাগে দিতে। তো চলো এবার হচ্ছে আইলাইনার পরবো কি পরবো না, পরবো কি পরবো না, দেখো আইলাইনার পরতে কত ঝামেলা আমাকে পোয়াতে হচ্ছে। তো চলো মাথার দিকে পরে নিয়েছি, চোখের এই দিকে আর পড়তে পারছি না, ঠিক আছে। মানে এই পাশেরটা পড়ছি, কী হবে কী হবে, আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে, ধুকপুক ধুকপুক করছে, পারবো কি পারবো না, লেগেই কি যায় না কি হয়নি, একটু উপরে উঠে গেছে, তারপর আবার নিচে লেগে যাবে, মানে এই মুছামুছিতে আর বেশি টাইমটা যদি দেখো দেখতে মুছে নিচ্ছি আমি, কি বল ভয়েস দিতে দিয়ে দেখতে দেখতে না আমারও ভয়েস গোলমাল হয়ে যাচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো চলো আবার একটুখানি দিয়ে নিচ্ছি, দিতে পেরেছি পেরেছি কি পড়েনি বলো তো তোমরা। আবার একটুখানি মুছলাম, বললাম ফাইল না, মনে হচ্ছে শেষমেশ হয়েছে। চোখটা মেলতে যাব, তখন দেখি নিচে লেগে গেছে।
বুঝেছো? বললাম যখন স্প্রেটা সেটিং স্প্রেটা দিতে গেছি তখন দেখছি নিচেই ওই আইলাইনার পড়ে গেছে। আইলাইনারটা এখন মুছতে হবে, মুছে আবার একটুখানি মেকআপ দিতে হবে। এরপরেই হচ্ছে আমার কমপ্লিট হো গিয়া মেকআপ। এবার মাথাটা আসছে নি, পরে পরবো হচ্ছে কানের, তারপরে আমি শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু জানো তো তো দেখতে পাচ্ছ এবার পরবো হচ্ছে সিন্দুর। সিন্দুর যেহেতু শাড়ি পরবো ভেবেছিলাম বলে এরকম সিঁথি করে সিঁদুর পরেছিলাম, নাহলে কিন্তু আমি একটুখানি পরতাম। যেহেতু শাড়িটা পরবো, শাড়ির সাথে একটুখানি মোটা করে সিঁদুর না বলে কিন্তু একদম ভালো লাগে না। তো সেই কারণেই ভেবেছিলাম একটুখানি শাড়ি পরবো বলে মোটা করে সিঁদুর, কিন্তু ফাইনালি দেখলাম শাড়িটা পরা হলোই না। কেমন লাগছে বলো? তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, এখনও অনেক কিছু আছে। তো চলো আর বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো।